সভাপতি করে এই সমাবেশে আমাদের নেতাকর্মীকে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখে নিয়ে এসেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। উপস্থিত আছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিলেট মহানগর বিএনপি, সৈয়দ মিসবাউদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মইনুদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক শামীম আহমদ, ইশতিয়াক সিদ্দিকী জেলা বিএনপির নেতা, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, যিনি জেলা বিএনপির নেতা প্লাস আমার সাথে প্রচার ও মিডিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং আরো একজন নেতা যিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি, যিনি আমাদের এই বিশাল কর্মযজ্ঞকে গুরুত্বপূর্ণ দায়িত্ব করা হয়েছিল, সেই দায়িত্বটুকু অত্যন্ত সুচারুভাবে পালন করে আমাদের সমাবেশকে সফল করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন জনাব নাসিম হোসেন। তাছাড়া আমার মিডিয়া প্রচার কমিটি ছিলেন এবং কানেঘাট জকিগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে সমাবেশকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন জনাব জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মামুনুর রশিদ। তাছাড়া অঙ্গ সংগঠনের উপস্থিত আছেন মাহবুব চৌধুরী, মাহবুবুল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজুর আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। প্রারম্ভিক বক্তব্য আপনাদের উদ্দেশ্যে রাখবেন আমাদের এই সমাবেশকে সফল করার জন্য, যিনি এই আজকের যেটুকু আমরা আপনাদের সাথে হয়েছি সমাবেশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রারম্ভিক বক্তব্য রাখবেন আমাদের সিটি মেয়র এবং দলের অন্যতম নির্বাহী কমিটির সদস্য জনাব আরিফুল হক চৌধুরী। তারপরে খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের উপদেষ্টা কিছু বলবেন, এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য শেষে আপনাদের প্রশ্ন রাখবেন। ধন্যবাদ সকলকে। আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মহানগর বিপ্লবী আহ্বায়ক আব্দুল কম। এই পর্যায়ে আমি জনাব আব্দুল কিছু বলার জন্য এইখানে একটা টিভি ক্যামেরা 2টা নাম্বার 3টা দেখছি, আপনারা কি এক সাইডে যান? কারণ পিছনে যারা বসে আছেন তারা কিন্তু একটু আপনাদের জন্য পিছনে আপনাকে এক সাইডে থেকে একটু ক্যামেরা দেখতে পারবেন। এক সাইডে থেকে এক মিটিং এ যেরকম এক কর্নার থেকে করছিলেন ওইভাবে এক কর্নার থেকে করতে পারবেন। আপনারা কমফোর্টেবল তো নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের সমাবেশ আল্লাহর রহমতে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং এই সমাবেশকে যদিও 19 তারিখ আমাদের নির্ধারিত সময় ছিল, তার 3 দিন পূর্ব থেকেই এই সমাবেশকে ঘিরে সারা সিলেট বিভাগে উৎসাহ করেছেন। তার মূল দায়িত্বে ছিলেন সিলেটের মিডিয়াতে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সিলেট বিভাগের মানুষকে উজ্জীবিত করার মূল দায়িত্বই আপনাদের কারণে আমরা একদম গ্রামাঞ্চল মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছে এবং এই সফলতা এবং আপনাদের পদচারণায় আমরা অনেক ধরনের বিপদাপদ থেকেও আমরা রক্ষা পেয়েছি। কারণ আপনাদের
এই সরব অবস্থানটাই ছিল আমাদের নিরাপত্তার আরেকটা বিশাল কথা। এর জন্য আমি আপনাদেরকে আমার বিএনপির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং একটু একটু কথা বন্ধ করতে হবে। যারা কথা বলতে চান এই রুমের বাইরে গিয়ে কথা বলবেন। তা আজকে আসলে আপনাদেরকে আমরা একটু মানে জাস্ট আমাদের এই সফলতার পিছনে আপনাদের যে অবদান এটার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানার জন্য আজকের এই আমি মনে করি সিলেটে সবসময় একটা আমি আগে থেকে বলে আসছি সিলেট একটা রাজনৈতিক সম্প্রীতি নগরী, সিলেট একটা ধর্মীয় সম্প্রীতি নগরী। সিলেটে এটা আবারও প্রমাণ করলো গতকালকের এই গণসমাবেশের মধ্য দিয়ে সিলেট আমাদের বাংলাদেশের যে কোনো অঞ্চলে থেকে আমরা প্রাউড করে বলতে পারি যে আমাদের এই বিভাগ রাজনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে আমাদের পরবর্তী অবস্থান এর জন্য প্রশাসন সহ সবাই আমি এটাও বলবো প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যেভাবে সহযোগিতা করা হয়েছে আমরা তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ আগামী দিনে আমাদের পথ চলার পথে আপনারা এইভাবে যদি সহযোগিতা অব্যাহত রাখেন ইনশাআল্লাহ মানুষের দাবি পূরণ হবে এটাই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। এখন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা এবং গতকালকের সমাবেশকে সফল করার জন্য তিনি নিজেরাও সবাই কাজ করেছেন এবং হয়তো সকলে টার্নিং পয়েন্ট এই জন্য এটা না যে একটা বিশাল সভা শুরু হচ্ছে। যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো বিএনপি সূচিত এই আন্দোলনের কর্মসূচির সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা, তার কমিটমেন্ট কতটুকু, কি পর্যায়ে কমিটমেন্টটা এতটুকু যে সভাস্থলে 3 দিন আগে থেকে নিজ খরচায় এসে খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে 3 দিন পরের সভা সফলভাবে সম্পন্ন করে তারপরে বাড়িতে গেছে। আপনারা সিলেট সদর উপজেলা এবং মহানগরের দূরবর্তী অঞ্চলগুলির দিকে একটু তাকান। খাদিমপাড়া থেকে যে লোকটি হেঁটে এসেছে এবং হেঁটে ফেরত গিয়েছে তার এদিন অন্তত 24 থেকে 30 মাইল পায়ে হাঁটতে। যখন কোনো আন্দোলনের সাথে জনসম্পৃক্তি এই পর্যায়ে পৌঁছায়, মানুষের ঐকান্তিকতা এই পর্যায়ে পৌঁছায়, তখন এটি অনুভব করা যায় যে এই আন্দোলনের সাফল্য। আর আমার ভাই সিলেটের জনমনোনীত মেয়র যেটা বলেছেন আমি সেই কথাটাই পুনরাবৃত্তি করছি। আমাদের এই সফল সমাবেশটি অনুষ্ঠানের পিছনে গণমাধ্যম তো রাষ্ট্রের 4th পিলার, 4র্থ স্তম্ভ। তো এই 4র্থ স্তম্ভের পৃষ্ঠপোষকতা না পাওয়া গেলে কোনো আন্দোলন পরিণতির দিকে নেওয়া সম্ভব না। আমরা রাজনীতি করি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কানে কানে গিয়ে তো আমরা কোনো বার্তা পৌঁছে দিতে পারবো না। আমাদের মাধ্যম হচ্ছেন আপনারা, আমাদের গণমাধ্যমের সম্মানিত ভাই। এই সভাটি সফল করতে আপনাদের এই প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং জাতিরও এটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে এই জাতির কাঁধের উপর চেপে বসা জগদ্দল পাথর সরানোর এই প্রক্রিয়া, এই প্রচেষ্টায় আপনাদের এই অবদান জাতির কৃতজ্ঞতার সাথে স্মরণ। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আসলে আমি বিএনপির সভাপতি এবং গতকালকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে আপনার আমি পুরো সিলেটবাসী আমরা বলেছিলাম আমাদের এই সভাপতিকে সেটা আপনারা উপস্থিত থেকেই দেখেছেন। এই জন্য সিলেট বিভাগে প্রতিটি ইউনিট ও প্রতিটি স্তরের যে নেতাকর্মীকে আমি শুভেচ্ছা জানাই।
আরো যারা দায়িত্ব পালন করছে আমাদের অনেক নেতৃত্ব তার সহায় তাদের সকল এবং সর্বোপরি বিএনপি সমাবেশ এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা তো বলেছে, আরো যারা স্টেক হোল্ডার ছিল আমাদের এই সকলকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সকল পেশা শ্রেণীর মানুষ যারা তাদের মনের আকুতি আমাদের সমাবেশের প্রতি সমর্থন জানিয়েছেন বা সমাবেশের এ পর্যায়ে এই সমাবেশ বিষয়ে এই সমাবেশের যিনি উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন আমাদের দলের সদস্য সাবেক মন্ত্রী ধন্যবাদ। আসলে আমি উপদেষ্টা হিসাবে এখানে আসি নাই, আমি এখানে এসেছি আপনাদের শব্দ ব্যবহার করি আপনাদের সার্ভিস দেওয়ার। আমাকে বিএনপি থেকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল আপনাদের কাজে যাতে সহায়তা করে এই কাজটাকে আমরা সফল করতে পারি, সেই দায়িত্বটা নিয়ে আমি এসেছিলাম এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে টেবিলের এদিকে যারা বসে আছেন এবং টেবিলের ওই পাশে যারা বসে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণে আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছি। এই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এই কথাটা আমি গতকাল মিটিংয়ের ভিতরেও আমার আর কোনো অন্য কোনো পারপাস নাই। এখানে একটি কথা বলেছেন বিষয়ে একটু ব্যাখ্যা করবো। আপনারা যারা আজকে এখানে আছেন স্টেট শব্দটি তিনি ব্যবহার করেছেন, এই কথাটির উৎপত্তি হয়েছিল আজকে থেকে 240 বছর ব্রিটিশ পার্লামেন্টে। আপনারা হয়তো সবাই বলেন এই কথাটা হচ্ছে টাং অফ বাংলাদেশের জিহ্বা, তিনি যে পার্লামেন্টের ভেতরে যখন বক্তৃতা দিতেন তো সেই জন্য বলা হতো যে টাং অফ বার্ড। তিনি যে বক্তৃতাগুলো দিতেন মানে সেগুলো মারাত্মক। 1787 সালে তিনি সর্বপ্রথম তিনি এই বিষয়টি উল্লেখ করেন। তিনি পার্লামেন্টের ভিতরে বলেছিলেন যে তার আগে ধারণা ছিল তিনটা 3 স্টেটস, 4th স্টেট সম্বন্ধে মানুষের কোনো ধারণা ছিল। 3 স্টেট মানে হচ্ছে তিনটা শহর। একটা ছিল চার্চ, ওখানকার দিনে ধর্মীয় শহর ছিল। দ্বিতীয় ছিল দ্য কিং, রাজা, এলাকার রাজা, এবং তৃতীয় শক্তিটা ছিল জনগণ। কিন্তু সর্বপ্রথম বার করেছিলেন যে এই যে গ্যালারির মধ্যে কিছু লোক বসে আছে, আজকে আপনারা যে এখানে বসে আছেন, ঠিক সেই রেফারেন্সটা তিনি দিয়ে করেছিলেন, সাংবাদিকদের কথা বলছিলেন যে তারা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ শক্তি। এইভাবেই কিন্তু যে 4th স্টেট কথাটা এবং আসলেই কিন্তু সেটা ব্যাখ্যা করেছেন আপনারা ব্যক্তি রেখে বলেছেন। আপনাদের ব্যক্তি রেখে আসলে আমাদের পক্ষে কোনো কিছু করা, বিশেষত আজকের আধুনিক ইনফ্যাক্ট বাগ সাহেব যে 4th স্টেট করেছিলেন, আমি আজকে একটু বলি কিছু মনে করবেন না, এটা 4th স্টেট না, এখন এটা ফার্স্ট স্টেট হয়েছে। আপনারা সাংবাদিকরা প্রথম এবং আমি আমার একটা কথা করি, টুডে the press has the power to do and undo a কথা। অর্থাৎ আপনারা আজকে এত শক্তিমান যে আপনারা একটি সরকার গঠন করতে পারেন এবং আপনারা একটি সরকারকে বাতিল। এই শক্তিটা কিন্তু আজকে আপনাদের। যাই হোক, এটা আমি বলছি। এখন আমাদের যে কথা, সেই কথায় ফিরে আসি। আপনারা সাহসিকতার সঙ্গে যে কথাগুলো লিখেছেন গত কয়েকদিন যাবৎ,
আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছেন, আপনারা যারা অনলাইন আছেন, তারা ইন্টারনেটে যে কথাগুলো লিখেছেন, এবং আপনারা যারা টিভি মিডিয়া আছেন, যারা পর্দার বাস্তব সত্যগুলো তুলে ধরেছেন সাহসিকতার সঙ্গে, আমি সত্যি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সত্য কথাগুলো যদি আপনারা জনগণকে না জানাতেন, তাহলে হয়তো আমরা যেভাবে এই সভাটি করেছি এবং আপনাদের শক্তিটা আপনারা যে সঠিক পথে পরিচালিত করছেন এবং যেভাবে জনগণের কথা আবার জনগণের কাছেই তুলে ধরেছেন, এই জন্য আমি এখানে বলা প্রয়োজন। আজকে আমি জানি না আপনারা এটা প্রকাশে বলবেন কিনা, কিন্তু আমাদের যে ধারণা, এটা আমি খোলাখুলি করছি, সাংবাদিকরা অনেক সময় সত্য কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারেন না। এটা আমরা যেটুকু আপনাদের কথাটা আপনারা সত্যি কথাটা অনেক সময় ইচ্ছা থাকলেও বলতে পারেন। এবং আমাদের এই যে আন্দোলন, আমি যে কথাটি গতকাল বলেছি, খুব সংক্ষেপে বলেছি, এক লাইনে বলেছি, একটু বলি এখানে, যে আমরা মানুষের শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি না, আমরা কিন্তু মানুষের কথা বলার অধিকারের জন্য। এবং আপনারা সাংবাদিক হিসেবে যাতে বিনা বাধায় আপনারা কথা বলতে পারেন, সেটাও কিন্তু আমাদের আন্দোলন। কারণ আজকে আমরা লক্ষ্য করেছি যে শুধু মানুষের ভোটের অধিকার আজকে কেড়ে নেওয়া হয়নি, আজকে কিন্তু সাংবাদিকদের যে মুক্ত চিন্তা এবং কথা বলার যে অধিকার, সেটাও কিন্তু কেড়ে নেওয়া হয়। প্রেস সেন্সরশিপ, অলিখিত প্রেস সেন্সরশিপ। আপনারা জানেন যে প্রেসে ছাপা হবে, আমি কালকে রাত্রে 12:30টার সঙ্গে 12:30টা পর্যন্ত আপনাদের কিছু সহকর্মীর সঙ্গে আমি কথা বলেছিলাম গতকাল মিটিং এর পর। তারা আমাকে জানিয়েছেন যে আমরা লিখে সবকিছু ইয়ে করে প্রেসে গিয়ে ইন্টারভেনশন করে সেটাকে ছাপা থেকে আমরা কিন্তু সেই পরিবেশ থেকে মুক্তি চাই। আর আরেকটা কথা বলি, এটা আপনারা অফ দ্য রেকর্ড পত্রিকা বলবেন না, আমি কিন্তু এক সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি, এবং আপনারা হয়তো কেউ জানেন বা কেউ না জানেন, আমি কিন্তু আপনাদের পক্ষ হয়ে যাতে আপনাদের কর্মকাণ্ডে কোনো সরকার, সেটা আমার সরকারি হোক বা অন্য সরকারি হোক, আমি নীতিদের কথা যাতে কোনো বাধা না আসে, আমি সেই নীতিতে বিশ্বাসী হয়ে কিন্তু এক সময় আমি প্রতিবাদ করি। কাজে আমাকে যদি চয়েস দেন যে আমি মন্ত্রী থাকবো না আপনাদের পক্ষে থাকবো, আমার চয়েস কিন্তু আমি বক্তব্য দীর্ঘ করবো না। যেটা বলেছি যে আপনাদের সহায়তায় এবং মানুষের সহায়তায় এখানে প্রত্যেকে যারা যার যার নিজ এলাকা থেকে মোবিলাইজ করে মানুষ এনেছেন, এখানে আমি নিজের চোখে আমি সাক্ষী। আমি যেমন এখানে করিম সাহেব আছেন, তারপরে এখানে আমাদের মিজান সাহেব আছেন, আমি নিজে সাক্ষী কি কষ্ট করে তারা এলাকা থেকে মানুষকে সংগঠিত করে এই সভায় তারা মোবিলাইজ করেছেন। আমি তো দুইটা উদাহরণ দিলাম, প্রত্যেকেই করেছেন, আর প্রত্যেকের নাম হয়তো আলাদাভাবে বলছি না, সময় নষ্ট হবে, কিন্তু আমি সবাইকে, আমি নিজে প্রত্যেকটি জেলায় যাওয়ার চেষ্টা করেছি, হবিগঞ্জে অবশ্যই যেতে পারি নাই, আমি ইনশাল্লাহ হবিগঞ্জে যাবো পরে, তাদেরকে ধন্যবাদ। এবং প্রত্যেকটি জেলা, আর এখানে সিলেট জেলা সভাপতি সাহেব আছেন, মহানগরের আহ্বায়ক সাহেব আছেন, মন্ত্রী সাহেব আছেন, আমি তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি একটি কথা সেদিন আমাদের একটা অভ্যন্তরীণ মিটিং এ বলেছিলাম, সেটা আমি আজকে এখানে বাইরে বলেছি। সেখানে বলা হয়েছিল যে এই সভা যদি সফল হয়, মিটিং এর আগে এই সভা যদি সফল হয়, তাহলে এটা সিলেটবাসী যারা অর্গানাইজ করছেন এখানে যারা আছেন আপনাদেরকে, আর এই সভা যদি আমরা সফলভাবে না করতে পারি, তখন একজন বলেছিলেন যে সেটারও দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই থাকবে। বলার হয়তো উদ্দেশ্য ছিল যে তাহলে তার ঠিক কষ্ট করবেন, কাজ করবেন। আমি সেই সবার ভিতরে আমাদের ইন্টারনাল মিটিং আমি বাধা দিয়ে বলেছিলাম যে না, আমি কিন্তু সেইভাবে চিন্তা করি, এই সভা যদি সফল হয় সেটা হবে আপনাদের অর্গানাইজেশন, এই পাশে যারা আছেন এবং অনেকে নাই, যারা সবার
এবং যেই জনগণরা দিন রাত থাকে 3 দিন 4 দিন আগে থেকে পায়ে হেঁটে মোটরসাইকেলে নৌকায় বিভিন্নভাবে ট্রেনে এসে এখানে যারা দিন রাত কাটিয়েছেন, আমি রাজ্য পর্যন্ত ওদের কাছে গিয়েছি, সহমর্মিতা প্রকাশ করার চেষ্টা করেছি। সফল হলে এটা আপনাদের কিছু, আর যদি ব্যর্থ হন তাহলে আমি কিন্তু আপনাদের কারো উপরে জোর দেব না। সে সমস্ত দোষ আমি একইভাবে দিই, যেহেতু আমাকে এইটার দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যর্থতার দায়িত্বটা আমার হয়েছে অন্য কারো। তো আমি এই কথা বলছি, আমি সেই দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা সবাই মিলে সেই প্রশ্নগুলো উত্তর দেব। প্রশ্ন আপনারা পাকে আপনারা আমাদের জনপ্রতি বলবেন, এরপরে আমাদের মহানগর আহ্বায়ককে ধন্যবাদ জানিয়ে আমরা এক মিনিট, আমাদের একটু কাজ আছে। বিএনপির নেতা আমবাড়ি নিবাসী জনাব আব্দুল কাদের সমাবেশ থেকে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকের সভাপতি জিলানি আপনারা আরেকটা যোগ করেন, আমাদের সাবেক আমাদের জেলার আগে সন্ত্রাসীদের হাতে আমাদের আমাদের জন্য আমরা এখন আপনাদের ফ্লোর, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। জানতে চাচ্ছি যে এই সমাবেশকে কেন্দ্র করে সিলেটে আপনাদের কতগুলো নেতা এই উত্তরটা হয়তো আপনারা সবাই দিবেন, তার আগে আমি আসলে শব্দ ব্যবহার করি, আমি আসলে সিলেটে বহিরাগত, কিন্তু বহিরাগত হলেও যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কিন্তু এসেছি এবং দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আপনার প্রশ্নের উত্তরটা আমি প্রথমে দিচ্ছি বহিরাগত বিষয়, সিলেটের ভিতরে বিষয়টাও ভালো তারা বলে, আমি বহিরাগত হিসেবে বলি। আমি একটু আপনি জানেন যে বিভিন্ন ধরনের চিন্তা করে বিভিন্ন রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিতে আমি অভ্যস্ত নই। আমি সর্বপ্রথমে এই কথাটা বলবো, আমরা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী। ওই যে আপনি যে প্রশ্নটা করলেন বাধা বিপত্তি, আমি কিন্তু মনে করি না যে সরকার আমাদের বাধা দেবে, এটাই আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি না? কারণ গণতান্ত্রিক রীতিনীতির অংশ নয় যে বিরোধী দল যদি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় কোনো কাজ করে সরকার যেতে বাধা দেবে, এটাই আমি বিশ্বাস করি। এবং আমি কিন্তু সাধারণভাবে বলবো, আমি জানি না যেটা বললাম বহিরাগত হিসেবে আমি যা দেখেছি, আমি কিন্তু ফ্র্যাঙ্কলি কথা বলি, আমি যেটা দেখেছি আমি খোলাখুলি বলছি, আমরা এখানে যতদূর সম্ভব স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছি, আমরা করেছি। এবং আমি কিন্তু মনে করি যে সরকার যদি বাধা না দেয়, আপনার প্রশ্নটা আমি এভাবে দিচ্ছি, হয়তো সরাসরি দিতে পারছি না, ঘুরিয়ে দিচ্ছি, সরকার যদি বাধা না দেয় তাহলে এটা সরকারের জন্য ভালো। আমরা বিবিসির সঙ্গে আমার একটা ইন্টারভিউ নিচ্ছে, সেখানে একই প্রশ্ন করা হচ্ছিল। আমি কিন্তু বলেছি যে সরকার যে বলছে যে আমরা যদি কোন রকমের শান্তি ভঙ্গ করি তারা ব্যবস্থা নেবে। আমি বিবিসিকে কাউন্টার প্রশ্ন করেছি যে আমরা তো 6টা মিটিং, এটা আমাদের মিটিং এর আগে, আমরা তো ইতিমধ্যে 6টা মিটিং করেছি, আপনি বিবিসি, আপনি তো নিরপেক্ষ বিদেশ থেকে এসছেন, আপনি দেখান আমাকে, বলেন যে কোনখানে আমরা শান্তি ভঙ্গ, আমরা কোথাও শান্তি ভঙ্গ করি। বিশেষ করে সিলেটে এই প্রকৃষ্ট উদাহরণ আমরা সৃষ্টি করেছি। আমরা শান্তিপূর্ণভাবে সভা করেছি এবং আমি সত্যিকার অর্থে আমি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, আমি সরকারকেও ধন্যবাদ জানাই। সরকার কিন্তু আমাদের কিছু হবিগঞ্জে আমাদের কিছু সমস্যা হয়েছে, আরো ছোটখাটো কয়েকটি জায়গায় আমাদের সমস্যা হয়েছে, সেটা হয়তো আপনারা যদি জানতে চান বিশেষ ব্যাখ্যা করবে। তবে আমি মনে করি আজকে সেই প্রশ্ন যাওয়ার আমরা এখানে সবাইটি করেছি এবং আমরা যেহেতু আমরা শান্তিপূর্ণভাবে করেছি, হয়তো হতে পারে সরকার শান্তিপূর্ণভাবে, সরকার বলেছিল শান্তি ভঙ্গ করে, আমরা তো শান্তি ভঙ্গ করি না। আমরা শান্তি ভঙ্গ করার কারণ তো আমরা যদি শান্তি ভঙ্গ করি সেটা আমাদের জন্য ক্ষতিকর,
সরকার যদি আমাদের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে না দেয়, কোনো জুলুম না করে, সেটা সরকারের জন্য মঙ্গল। এটাই তো গণতন্ত্র। আমরা সেই নীতিতে বিশ্বাস করে কাজ করি। এই জন্য বলুন, আপনার প্রশ্নটির উত্তর হয়তো আমি সরাসরি দিতে পারি নাই, কিন্তু আশা করি আমি কি উত্তর দিয়েছি আপনার। তাহলে কি স্যার আপনি এটা বলবেন যে এই সমাবেশের আগে কিছু কিছু মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছিল যে সরকারি দল বা তাদের লোকজনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে? আমাদের সেরকম যেহেতু ঘটে নাই, না সাধারণ মানুষ, আপনাদের কথা বলছি না স্যার, আমাদের মধ্যেও কিছু সংখ্যা ছিল যে হতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ক্ষেত্রে তেমন কিছু ঘটে না। একমাত্র ধরেন পরিবহন ধর্মঘট, যেটি অন্যান্য বিভাগেও হয়েছে, সিলেটেও হয়েছে, সরকারি দলের পক্ষ থেকে যে কোনো ধরনের বাধা বিঘ্ন বা আপত্তি করা হয়নি, তাদেরকে আপনি ধন্যবাদ দেবেন। আমি সবাইকে ধন্যবাদ দেব। আমি তো কোনো বাদ বিচার করি না, আমি তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আমরা সফলভাবে মিটিং করেছি। আমি তো এই ধন্যবাদ আমি মিটিং এর ভিতরে পুরো সিলেটবাসীকে, আমি তো বলি নাই যে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই। আমি কিন্তু মিটিং এর ভিতরে সবার সামনে পুরো সিলেটবাসীকে যে তারা যে কাজটি করেছেন এটা বিএনপির জন্য করেছেন, আমি এটা নিজেকে আমি কিন্তু তারা এই কাজটি করেছেন সরকারের জন্য করেছেন, বিএনপির জন্য করেছেন, বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা দেখি যে তারা যে কাজটি করেছেন সে কাজটি কি, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করছি সেটাতে তারা শরিক হয়েছে। আমি তো বলবো যে সবাই যারা আমরা এই মিটিং রাখবে, আমরা প্রত্যেকে দেশের জন্য বলবেন। আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে ফ্র্যাঙ্ক ফ্রিলি কোনো আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আপনারা হোটেলগুলো বুকিং করেছিলেন এবং সেই হোটেলগুলো বুকিং বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা প্রচেষ্টা ছিল, এবং কিছু কিছু ফায়ার ইনচার্জরা ওই হোটেল কর্তৃপক্ষকে গিয়ে বলেছে যে হোটেলের এই 3 দিন বিএনপি যে বুকিং দিয়েছিল এটার যে পরবর্তীতে এই পদক্ষেপ কি অব্যাহত ছিল বা আপনাদের কোনো রিজার্ভেশন বাতিল করা হয়েছিল? এই প্রশ্নটি আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আসলে যাকে করা উচিত সেটা হচ্ছে যে বিভিন্ন হোটেল মালিকদের আপনারা প্রশ্ন করেন, আপনারা সঠিক উত্তর দিবেন। এটা হচ্ছে যেটাকে বলে যে এটা একটা পোস্টমর্টেম। এই পোস্টমর্টেমটা আমরা এখনো করি নাই, আপনারাই সবচেয়ে ভালোভাবে আপনারা সিলেট শহরে বাংলাদেশের যত জেলা হেডকোয়ার্টার আছে সবচেয়ে বেশি হোটেল সিলেটে আছে। আচ্ছা, আপনারা হোটেল মালিকদের সঙ্গে কথা বললে সেটা কত বলতেছে একটু সাপ্লিমেন্টারি আমি অ্যাড করতে, আপনারা হোটেলে থাকতে কোনো অসুবিধা হয়েছিল কিনা বা হোটেল থাকতে আমরা কি বলেছি সে কথা? আমরা কি সে কথা বলেছি? না, আপনাদের আগে অভিযোগ এসেছিল যে হোটেল বুকিং গুলো ক্যান্সেল করা হয়েছে। হোটেল বুকিং গুলো ক্যান্সেল করার জন্য একটা ক্যাম্পেইন করা হয়েছে, আমরা অভিযোগ পেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা হোটেলে থাকতে কোনো বিঘ্ন হয়েছিল কিনা বা হোটেলে থাকতে পেরেছিল? আমি যে কথাটি বলছি এটা বেস্ট কোয়েশ্চেনটা করা উচিত যে আপনি চেষ্টা করেছেন আপনারা হোটেল মালিকদের করেন, তারা আপনাদের বলেন। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরে তো আপনাদের আরো গণসমাবেশ আছে দেখা যাচ্ছে, এরপরে আপনাদের সব গণসমাবেশ করে আপনাদের আন্দোলনের রূপরেখাটা কি হবে আগামী নির্বাচন পর্যন্ত? আপনাদের আন্দোলনের কর্তৃপক্ষ আপনারা অনুগ্রহ করে আর 8-10-15 দিন অপেক্ষা, 20 দিন অপেক্ষা করেন। এটা হলো আপনার নেতাদের যে প্রেডিকশনটা ছিল যে অন্তত 4-5 লাখ মানুষ কি প্রেডিকশন ছিল? 4-5 লাখ লোক সমাগম হবে সমাবেশ। তো শেষ পর্যন্ত আমরা ধর্মঘট যেটা দেখেছি যে অন্যান্য যারা করেছে বা বিভিন্ন সমাবেশ করেছে 2 দিন আগ থেকে বা 1 দিন আগ থেকে ধর্মঘট দেওয়া, কিন্তু সিলেটের যে ধর্মঘটটা সেটা ছিল আসলে একটা সম্প্রীতির ধর্মঘট আমরা যদি বলে থাকি, কারণ 6টা থেকে 6টা মানে নেতাকর্মীরা আসা এবং যাওয়া। তো সেক্ষেত্রে যে আপনাদের এই লোক সমাগম এবং তারা মাঠে ছিল, যেমন আগের দিন রাতে আমরা দেখেছি প্রচুর লোক সমাগম ছিল, কিন্তু পরের দিন মাঠ দেখা গেছে আমি আগের 2 রাত্রি মাঠ দেখা গেছে। তো সেখানে এই যে রাতে কনসার্ট যেটা সেটার প্রভাব কি
সমাবেশে পড়লো কিনা, বা যারা তাবু কেড়েছে, তাবুগুলো ছিল প্রভাবশালী যারা নেতা আছে তাদের দখলে। তো সেখানে নেতা কর্মীরা কিন্তু স্থান পায়নি, অনেকাংশে নেতা কর্মীরা স্থান পায়নি, যেটার প্রভাব কিন্তু পরের দিন সকালে সমাবেশে পড়েছে। আপনারা এই নিয়ে কি মন্তব্য? আপনার এই অভিযোগের সত্যতা কতটুকু আমি বলতে পারবো না। কে স্থান পায় নাই, আমি নিজে যেখানে ডাক্তার ডাকি করে আমাকে পিছিয়ে, আমি এমনি দুর্বল মানুষ এবং সন্দেহ মানুষ, আমাকে পর্যন্ত পিছিয়ে ফেলে। আমার সন্দেহ আছে আপনি যে প্রশ্ন করেছেন আপনি মাঠের ভিতরে অবস্থিত সঠিক আছে কিছু মনে করেন না, আমি কিন্তু স্ট্রেট কথা বলছি। এখানে কেউ স্থান দেওয়া হয় নাই নেতা কর্মী ছাড়া, এরকম অভিযোগ আমাকে কেউ করে না, কারণ আমি ফার্স্ট হ্যান্ড উইটনেস। আমি যেখানে আমাকে যারা চিনে, যদি এরকম সত্যিকার অভিযোগ থাকতো যে আমি মাঠে কাগজে স্থান চেয়েছি, স্থান পাই নাই, নেতা কর্মীরা আমাকে স্থান দেয় নাই, এরকম কোনো অভিযোগ আমি বিশ্বাস করি। আমি কোনো দিকে তথ্য পেয়েছি ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনার আর কোনো প্রশ্ন থাকলে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মহানগর কেন্দ্রীয় বিভাগীয় আহ্বায়ক ধন্যবাদ জ্ঞাপন করবেন। সমাবেশের আগের দিন আপনারা আলিয়া মাঠে কনসার্ট করেছেন, মানুষজন অনেক লেখালেখি করছে, কোনো কনসার্ট হয় না। না আপনি শুনি না, আগে প্রশ্নটা শুনি, তারপরে সমালোচনার ঝড় ধরছে ফেসবুকে সমাজ মাধ্যমে। আপনি কি সমাজ মাধ্যম কর্মী না সাংবাদিক কর্মী, এটা একটু পরিচয় দেন। একটা কাস্টম হচ্ছে যে প্রেস কনফারেন্সে প্রশ্ন করে, প্রশ্ন করার আগে প্রথমে নিজের পরিচয়টা দেন। আমি বলি নাই আমি কাজ করি দৈনিক ৭১-এর কথা। দৈনিক ৭১-এ আপনার কাজ করেন। আস্তে আস্তে প্লিজ ওয়েট, কোনো কথা বলবেন। আপনি দৈনিক ৭১-এ যখন কাজ করেন, আপনি অভিযোগ নিয়ে আসছেন ফেসবুকের অভিযোগ। আমি ফেসবুকের প্রতিনিধি থাকলে তার কাছ থেকে সেই অভিযোগ আপনি অনুগ্রহ করবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আরেকটু ১ মিনিট, ওই ৭১-এর ক্যামেরাম্যান এইখানে যদি সিলেটে আমি তো কনসার্টের প্লিজ কেউ কথা বলবেন না। কনসার্ট শব্দের অর্থ আমরা জানি এবং কনসার্ট বলতে কি বোঝায় সেটাও আমরা জানি। আমি বলতে চাই না, আমি তো ফেসবুক তো এখন জীবনে আপনি আমার কথা কি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি হাত করবেন, আমি আপনাকে কথা বলবো, কথার মাঝখানে কথা বলবেন প্লিজ। আমি কি কথা শোনেন, আপনি প্রশ্ন করতে চাইলে হাত করবেন, এখানে শৃঙ্খলার বাইরে গেলে কথা বলতে পারবেন। আপনি হাত করবেন, আপনাকে আমি সুযোগ দেবো, কিন্তু আরেকজনের কথা বলতে এনিবডি। আমি কথা বলছি ৭১-এর প্রতিনিধির সঙ্গে। হ্যাঁ, ৭১-এর সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি, আনন্দিত, এবং অনেকক্ষণ আমাদের সাথে আপনাদের কথা হয়েছে, প্রশ্ন করেছেন। এখানে আমি সিলেট মহানগরের আহ্বায়ক হিসাবে যতটুকু জানি, আমিও ২-৪টি কথা বলবো। আমাদের সিলেটে এই জনসমাবেশকে কেন্দ্র করে
অনেক মামলাও হয়েছে, অনেকজন অ্যারেস্ট হয়েছে। আমাদের 16 নম্বর ওয়ার্ডের 3-4 জন লোক অ্যারেস্ট হয়েছে, স্বেচ্ছাসেবকের 4 জন লোক অ্যারেস্ট হয়েছে। তারপরে মৌলভীবাজার ছাত্র দলের সভাপতি অ্যারেস্ট হয়েছে। এবং আমাদের এই যে শুনেন এরপরে আমাদের এই যে বামপাশে বসা মির্জা সিদ্দিকী এবং তাদের বাসায় আগের রায় পুলিশে শামীমের বাসায় তাসিনা রুশদি লুনার গাড়িতে আক্রমণ হয়েছে। আপনারা সবাই দেখেছেন, এরা সরকার যতটুকু তাদের করার ছিল সবকিছু করার পরেও তারা সামাল দিতে পারে নাই। রবিগঞ্জ হয়েছে। আপনাদের কাছে কোনো টোটাল কোনো পরিসংখ্যান আছে কিনা সেটাই আমরা পরিসংখ্যান আছে, আমরা চাইলে পরিসংখ্যান আছে আমরা দিতে পারি। শুনেন, আরেকটা ওই এখানে আমাদের টাউনেও তো হয়েছে, আপনারা দেখে থাকবেন। এই যে সুনামগঞ্জ থেকে মিজানুর রহমান চৌধুরী এবং ট্রলারে করে আসছিল, খুলে এখানে মারধর করা আমরা সিলেটে মহানগরের 27টা ওয়ার্ডের যে আমার ভাইয়েরা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা নির্বাচিত হয়েছেন এবং আরো কনভেনার 9টি ওয়ার্ড বাকি রয়েছে, সবাই অনেক কষ্ট পরিশ্রম করেছেন।